আপনার অনেক ইচ্ছে হয় যে আমি পালগা মেলা দেখতে যাব বলে, আপনি জানেন না কোন রাস্তা দিয়ে পালগা মেলায় আসা যায়। তো শুনুন, আমি আপনাদেরকে ভালোভাবে বলছি এবং বোঝাচ্ছি। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, আপনারা খুব সুন্দরভাবে সব কিছু বুঝতে পারবেন। এই মেলাটা আপনারা তো জানেন, এই মেলাটা পালগা গ্রামে হয়। আর এই একটা গ্রাম হচ্ছে এই জোড়গড়া গ্রাম। তো এই জোড়গড়া গ্রামেও মেলা হয় আর পালগা গ্রামেও মেলা হয়। আর এই যে পালগা গ্রাম হচ্ছে হুড়া থানা। এই হুড়া থানায় মেলা হয়। আর আপনারা জানেন এই কাশীপুর থানা মেলা হয়। এই কাশীপুর থানাটা হচ্ছে এই জোড়গড়া গ্রাম, যেখানে হুড়া আর কাশীপুরের বর্ডার রয়েছে। তো বন্ধুগণ, আপনারা অনেক লোক ভাবছেন যে আমি এই পালগা মেলা দেখতে যাব, মুরুগ লড়াই করতে যাব, মুরুগ লড়াই করব। আপনারা বড় দামি দামি মুরুগ নিয়েছেন, 3,000 টাকায়, 5,000 টাকায় অথবা 30-40 হাজার টাকায় মুরগা আপনারা কিনেছেন অথবা নিয়েছেন এই পালগা মেলা দেখবার জন্য। এই পালগা মেলায় এসে মুরুগ লড়াই করবার জন্য আপনারা সবাই নিয়েছেন, অথবা আপনি কবু এই পালগা মেলাতে আসেননি। আপনার অনেক ইচ্ছে হয় যে আমি পালগা মেলা দেখতে যাব বলে, আপনি জানেন না কোন রাস্তা দিয়ে পালগা মেলায় আসা যায়। তো শুনুন, আমি আপনাদেরকে ভালোভাবে বলছি এবং বোঝাচ্ছি। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, আপনারা খুব সুন্দরভাবে সব কিছু বুঝতে পারবেন। এই মেলাটা আপনারা তো জানেন, এই মেলাটা পালগা গ্রামে হয়। আর এই একটা গ্রাম হচ্ছে এই জোড়গড়া গ্রাম। তো এই জোড়গড়া গ্রামেও মেলা হয় আর পালগা গ্রামেও মেলা হয়। আর এই যে পালগা গ্রাম হচ্ছে হুড়া থানা। এই হুড়া থানায় মেলা হয়। আর আপনারা জানেন এই কাশীপুর থানা মেলা হয়। এই কাশীপুর থানাটা হচ্ছে এই জোড়গড়া গ্রাম, যেখানে হুড়া আর কাশীপুরের বর্ডার রয়েছে। হুড়া আর কাশীপুরের বর্ডার মাঝখানে রয়েছে। আপনারা দেখবেন ওই বর্ডারের সামনে ওটা হলো পালগা, আর যেটা বর্ডারের এই কাশীপুর সাইডে রয়েছে সেটা হচ্ছে কাশীপুর থানার জোড়গড়া গ্রাম। তো আপনারা যদি আদ্রা দিক থেকে আপনারা আসেন, তো আপনারা দেখবেন হুড়া এবং কাশীপুর রোড রয়েছে। ওই হুড়া কাশীপুর রোড এবং এই আমাদের হুড়া থেকে হুড়া লালপুর আপনারা অনেক লোক জানেন। এই হুড়া লালপুর থেকে আপনারা ডাইরেক্ট আদ্রা যাবেন, ডাইরেক্ট রোড চলে গেছে, ডাইরেক্ট বাস আছে এবং অনেক রকম গাড়ি ঘোড়া যায়, আসা যাওয়া হয়। তো ওটা দিয়ে ডাইরেক্ট আদ্রা গেছে। আদ্রা থেকে আপনারা দেখবেন রঘুনাথপুর তক ডাইরেক্ট রোড আছে। তো আপনারা রঘুনাথপুর দিয়ে গেলে আপনারা আসতে পারেন। রঘুনাথপুর দিয়ে গেলে আদ্রা হয়ে কাশীপুর হয়ে ডাইরেক্ট এই আমাদের পালগা মেলাতে অবশ্যই আসতে পারবেন। এই পালগা মেলাতে, এই জোড়গড়া মেলাতে আপনারা আসতে পারবেন। ডাইরেক্ট রোড, সোজা রোড এসেছে, এই রোডে আপনারা আসুন। আর যদি আপনারা ওই মানবাজার দিকে আসছেন অথবা মানবাজার এবং ঝাড়খণ্ড থেকে আসছেন, পূর্ব সিংভূম ঝাড়খণ্ড এবং ডাইরেক্ট বান্দওয়ান এবং ওদিকে আপনারা আসছেন বান্দওয়ান আর বড় মানবাজার, ওদিক থেকে আসছেন বড় মানবাজার দিকলে দেখবেন পুঞ্চা দিকে হয়ে রোড ডাইরেক্ট লালপুর চলে এসছে। লালপুরে আপনারা দেখবেন হাতিমারা হয়ে এবং হুড়া হয়েও চলে আসতে পারেন ডাইরেক্ট পালগা এবং জোড়গড়া। এইখানে ডাইরেক্ট মেলাটারে আপনারা চলে আসতে পারেন। আর যেদিন মেলা হবে সেই ফাগুনের 7 দিনে যেদিন মেলা হচ্ছে, আপনারা দেখবেন অনেক লোক দূর দূরান্ত থেকে আসবে, ওদের সঙ্গে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি জিজ্ঞেস করেন কাউকে, আপনাদেরকে ঠিকভাবে বলে দেবে, আপনারা আরামসে আসতে পারবেন। আর যদি আপনারা আসতে পারেন, যদি আপনারা কলকাতা থেকে আসবেন বলে ভাবছেন, তা আপনারা ডাইরেক্ট আসতে পারবেন। কলকাতা থেকে ডাইরেক্ট রোড চলে এসছে। কলকাতা থেকে ডাইরেক্ট আরামবাগ হয়ে পুরুলিয়া আসতে পারবেন, ডাইরেক্ট বাঁকুড়া হয়ে, বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে ডাইরেক্ট পুরুলিয়া।
আসতে পারেন। ডাইরেক্ট হুড়া মানে ডাইরেক্ট আপনারা হুড়া চলে আসুন, আর হুড়া থেকে আপনারা দেখবেন একটা রোড চলে এসছে, ডান দিকে ঘুরে গেছে, আর ওই রোডে হয়ে আপনারা ডাইরেক্ট পালগা জোড়গোড়া চলে আসতে পারেন। আর যদি আপনারা এদিকে আসবেন অথবা আর অনেকগুলো ছোটোখাটো রোড রয়েছে, সব দিকে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঝাড়খণ্ডের থেকেও আপনারা আসতে পারেন, এবং অনেক লোক আসে মেলা দেখতে ঝাড়খণ্ডের থেকে, অনেক হিন্দিওয়ালা চলে আসে, অথবা টাটা থেকেও আসে, অথবা উড়িষ্যা থেকেও এই মেলা দেখবার জন্য লোক আসে, আসাম থেকেও আসে, অনেক দূর দূরান্ত থেকে এই আমাদের পালগা এবং জোড়গোড়া গ্রামে মেলা দেখতে কিন্তু আসে। তো আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পেরেছেন যে কোন দিকে যাওয়া যায় পালগা মেলা। আর আপনারা এটাও ভাববেন তো অনেক, আপনারা এটা বলতে পারেন যে এ তো আমাদেরকে অনেক বলে বোঝাচ্ছে, এর বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে এই পালগার সামনে জোড়গোড়া গ্রামে, যে গ্রামটায় মুরগ লড়াই হয়, এই বিখ্যাত মুরগ লড়াই পুরাতন আখড়া এই আমাদের শিমুলডাঙ্গা মাঠে যে মেলা হয়, আমি এই গ্রামের মানুষ। এই জন্য আমি সব কিছু আপনাদের বলবার জন্য আমি চেষ্টা করেছি, এবং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য এই ভিডিও আমি আপনাদের জন্য বানাচ্ছি এবং সব কিছু বলবো। আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টে সব কিছু আমাকে বলুন, আমি সব কিছু বলবো, আপনাদের জন্য ভিডিও করব, এবং আপনাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় এটাই চেষ্টা আমি করছি এবং করে যাব। তো আপনারা এই ভিডিওটাকে সবার কাছে আপনারা শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছতে পারে এবং পৌঁছয়। এই 2026-এ সবার কাছে পৌঁছে যায় যেমন এই ভিডিওটা, আমার ভিডিওটা, এবং আপনারাও এমনিভাবে ভিডিও করতে পারেন এবং মানুষকে ভালো জিনিসটা আপনারা শেয়ার করতে পারেন অথবা বলতে পারেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি। তো আপনারা ভালো থাকবেন, এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এবং মেলা দেখতে আসবেন অবশ্যই। আর এই কথাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এবং খেয়াল করবেন, মেলা দেখতে যখন আপনারা আসছেন তখন ভোটার কার্ড এবং আধার কার্ড আনতে কিন্তু ভুলবেন না। ভোটার কার্ড অথবা আধার কার্ড যদি আপনারা নিয়ে না আসেন, কিন্তু আপনারা এই মাঠে কিন্তু মুরগ লড়াই করতে পারবেন না। এই জন্য আপনারা এই আধার কার্ড এবং ভোটার কার্ড এবং আপনার পরিচয়পত্র নিশ্চয় নিয়ে আসবেন। পরিচয়পত্র আপনারা যদি নিয়ে আসেন, আপনাদের কোনো অসুবিধা হবে না এবং হতেও পারবে না। এই জন্য আপনাদেরকে এটাই অনুরোধ আমি করলাম এবং করছি, আপনারা অবশ্যই নিয়ে আসবেন আপনাদের পরিচয়পত্র নিয়ে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আরামসে আপনি ঘোরাফেরা করতে পারবেন, মেলা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন, ফুল কোনো অসুবিধা আপনার হবে না। তো বন্ধুগণ, এখানেই এখন ভিডিওটাকে সমাপ্ত করছি। নমস্কার, জোহার।